40 দিনের আগে পরিষ্কার রাখলে তার শরীর পাক হয়ে যায়। আজকে বিশেষ করে আলোচনা হবে যে একটা মুসলমান তার পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে করতে হয় বা পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে তাকে পরিষ্কার হয়ে নামাজে দণ্ডায়মান হয়। ভাই দোস্ত বুজুর্গ, যে অনেক পুরুষ মানুষ আছে যে তার ঘোপ কাটা কি সুন্নত, সে ঘোপ কাটে না। যে নখের আইসে আছে মানুষের নখ কাটা সুন্নত, সে নখ কাটে না। যে বলাইতেছে যে একটা পুরুষের বা একটা তার নাভি নিচে যে লোম আছে, এটা প্রত্যেকটা পুরুষকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দরকার, এটাও সুন্নত। কিন্তু অনেক পুরুষ আছে সে নাভির নিচে লোম পরিষ্কার রাখে না এবং ভোগ কাটে না, নখ কাটে না। সুন্নত অনুযায়ী সে মুখের যে দাড়ি হোক বা সুন্নত অনুযায়ী সে কাটে না। যে এই গোপনীয় জিনিসগুলো যে পরিষ্কার রাখে না, এই অবস্থা অনেক পুরুষ আছে মসজিদে এসে নামাজ পড়ে সে আবার চলে যায়, প্রতিদিন এই কাজ করে। কিন্তু একটা পুরুষকে যদি তার ঘোপ না কাটে, তার নাভির নিচে যে নাপাক যে জিনিসটা থাকে, এই জিনিসটা যদি পরিষ্কার না রাখে, যে একটা পুরুষের যদি এই অবস্থায় যদি থাকে 40 দিন পর্যন্ত, সে পুরুষের নামাজ হবে না, যে তার শরীর নাপাক হয়ে যাবে। কিন্তু একটা পুরুষ মানুষকে খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা আমাকে 40 দিনের আগেই পরিষ্কার পরিচ্ছন্নতা করতে হবে, যেহেতু এই জিনিসটা নাপাক। যে এই জন্য 40 দিনের আগে পরিষ্কার রাখলে তার শরীর পাক হয়ে যায়। অনেক পুরুষ আছে এই অবস্থায় সে নামাজ পড়ে, মসজিদে আসে, এই অবস্থা পবিত্র অবস্থায় যে মসজিদে প্রবেশ করার দরকার, কিন্তু তার শরীর যে নাপাক আছে সে এখনো বোঝে না।